হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও রয়েছি। আমার হুড়িয়া দেখে বুঝতে পারছো আমি কেমন রয়েছি। হ্যাঁ, ভালোই রয়েছি, কিন্তু এই যে একটু চাপের মধ্যে আছি। তো বাবু উঠে পড়েছে অনেক সকালে। তারপরে দেখো আমি সকালবেলা চা খেয়ে নিয়েছি, আর বিছনাপত্র এখনও তুলতে পারিনি, কারণ চাটা খেয়ে নিয়েছি আগে। তারপরে এই যে আমার সুপারফাস্টের মতো সমস্ত কাজকর্মগুলো করে নিলাম। তারপরে বাবু কিন্তু ওই ঘরে রয়েছে, খেলা করছে, তার মধ্যেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয়েছে। তো দেখলাম অনেকক্ষণ ধরেই ও খেলা করছে, তো সেই ফাঁকে কী করলাম, আমি স্নান করে চলে এসেছি। আর মাকে বলে এসেছি যে তুমি যদি কান্না করে ওকে ধরো। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে আমার ডেলিভারি নার্সিংহোমে হয়েছে নাকি হাসপাতালে হয়েছে। তো দেখো বন্ধুরা, সবার তো সব কিছু ক্ষমতা থাকে না, তাই না? নার্সিংহোমে অনেকটা চার্জ বলছিল, তো সে কারণে আমার ডেলিভারি হাসপাতালেই হয়েছে। আমাদের এখানে হাসপাতালের পরিষেবা খুবই ভালো। আমি স্নান করে খাওয়া দাওয়া করে বাবুকে স্নান করিয়ে এখন ঠাম্মার সাথে খেলা করছে। আর অনেক দিন পরে আমি এই ফুলগুলোকে দেখতে এলাম। এই ফুলগুলো না একদম, এই গাছগুলো ছোট্ট অবস্থায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একজনদের বাড়ি থেকে। আর আমি ডেলিভারি করে আসার পর দেখি যে গাছগুলো এত সুন্দর বড় হয়ে গেছে। আর এখন দেখি গাছগুলোয় এত সুন্দর ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। বিশাল অনেক ফুল ফুটেছে দেখো তোমরা। আর কালারটা দেখেছো অন্যরকম। হলুদ গাঁদা তো হয় সবার বাড়িতে, কিন্তু এই গাঁদাটা দেখতেও ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, সত্যি কথা বলতে আমি এখন বাবুকে সামলে একটুও সময় পাই না। তো দেখো আমাদের কিন্তু ছোট্ট একটা শিউলি গাছ বসেছিল, 3 মাস বয়স তার। দেখেছো এখনও কত ফুল ফুটছে। আর এখন দেখো শীত পড়ে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, তাও কিন্তু এখনও আমাদের গাছে শিউলি ফুল ফুটছে। অল্প ফুটছে, তবু ফুটছে। তো দেখো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের নার্সিংহোমে ডেলিভারি করা একটু টাফই, কারণ একটা প্যাকেজ বলছে 15,000। তো সেখানে আমাকে শুধুমাত্র ডেলিভারি করে দেবে, মানে বাচ্চা বেবি তুলে দেবে, তাই 15,000 টাকা। আর বাকি সমস্ত কিছু বাইরের থেকে টাকা নিয়ে কিনতে হবে। আর একটা ছিল 18,000। 18,000টা আমাকে নয় করে সেটা 25,000-এ চলে যাবে। আর যেটা 15,000 টাকা ছিল সেটা নয় করে 20-22,000 টাকা তো হয়েই যাবে। আমাদের জন্য এতগুলো টাকা জোগাড় করা সত্যি খুব মুশকিলের ছিল, তাই জন্য আর গেলাম না ওদিকে। কারণ দেখো ডেলিভারি শুধু হলেই তো হয় না, তারপরেও অনেক খরচা থাকে। সেই কারণে আমরা হাসপাতালেই করেছি। আর দেখেছো আমাদের গাছে, এই গাছটা একদম মানে মাঝারি টাইপের একটাই গাছ, আর এতগুলো টমেটো ধরেছে কি বলবো, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তোমরা দেখো। তারপর সন্ধেবেলায় আমার পাপা আর তার পাপা দুজন মিলে খেলা করছে। তো খেলা করতে, আর জানো তো আমাদের বাড়ির পাশেই না মেলা বসেছে। তো আমি তো এখন মেলাতে যেতে পারবো না, বাবু অনেকই ছোটো, সে কারণে আমি যেতে পারবো না। আর গেলেও যদি ও কান্না করে, শুধু তোমার দাদাভাই গিয়েছিলো আর বাড়িতে বাদাম নিয়ে এসেছিলো। তো ওইটাই দুজন মিলে বসে বসে খাচ্ছিলাম। তো আজকের মতো এখানেই টাটা। তো পরে ফিরে আসবো, আরও একটা ব্লগ নিয়ে দেখবো, চেষ্টা করে কি। টাটা, সবাই ভালো থেকো।